250 কোটি টাকা ব্যয়ে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দীঘা জুড়েই সাজো সাজো রব। পর্যটন কেন্দ্রে একটা নতুন পালক যুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে থেমে নেই তার দলের অন্যান্য বিধায়ক বা নেতৃত্বরা। অশোকনগরে সারাদিন চরকির মতো ঘুরে বেড়ালেন বিধায়ক নারায়ণ গোস্বামী। শুধু ঘুরে বেড়ালেন না, কখনো খোল বাজাতে দেখা গেল তাকে, কখনো কীর্তন করলেন, কখনো আবার খিচুড়ি আর আলুর দম রান্না করলেন। আর এ নিয়েই সারাদিন মেতে রইলেন নারায়ণবাবু। অশোকনগরের বিধায়কের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ। গানে মাতিয়ে তোলেন বিভিন্ন আসর, কীর্তন গাইতেও আগে দেখা গিয়েছিল। তবে আজ মহাপ্রসাদ খিচুড়ি আর আলুর দম রান্না করতে এই প্রথম দেখা গেল। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার অনুষ্ঠানে এসে উপহার পেলেন বলরাম, সুভদ্রা, জগন্নাথ। আর তাতেও খুশি হয়ে তারপরেই মেতে উঠলেন কীর্তনে। কীর্তনের আসরে খোল বাজালেন চূড়ান্ত দক্ষতায়। তখন কে বলবে যে ইনি একজন বিধায়ক, কীর্তন দলের সদস্য নয়? এরপরেই তিনি অবশ্য অশোকনগরের গোলবাজার এবং কল্যাণগড় নাট মন্দিরে আসেন। সেখান থেকে গজা বিতরণ করা হয় পুণ্যার্থীদের মধ্যে। সব মিলিয়ে সারাদিন ধরেই জগন্নাথ আরাধনায় মেতে রইলেন অশোকনগরের বিধায়ক। জানালেন আজকের দিনটি শুভ, তার প্রমাণ এরকম বৃষ্টি। মূলত রথের দিনেই এমন বৃষ্টি হয়। সার্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে একটা ইতিহাস সৃষ্টি করলেন। কারণ পুরীতে জগন্নাথ ধাম আছে। বাংলার মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল যে দীঘার সমুদ্র সৈকতে একটা জগন্নাথ ধাম হোক। সেই মতো প্রচুর টাকা কষ্ট করে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মানুষের জন্য একটা জগন্নাথ দেবের ধাম তৈরি করলেন এবং জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করলেন আজকে। এবং সারা ভারতবর্ষের মানুষ সাক্ষী হয়ে রইল আজকে শুভ দিনে। ঠিক তা সেই হিসেবে আজকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের পুজো অর্চনা এবং যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। অশোকনগরের মাননীয় বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয়ের নির্দেশে অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কৃষ্ণা চক্রবর্তীর পৌরোহিত্যে এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার মাননীয় পৌরপ্রধান প্রবোধ সরকার মহাশয়ের উপস্থিতিতে অশোকনগর গোলবাজার ব্যবসায়ী সমিতির এই হরিমন্দিরে আজকে ধুমধাম সহকারে যজ্ঞ থেকে শুরু করে পূজা অর্চনা, জগন্নাথ দেবের গজা বিতরণ, কয়েক হাজার গজা বিতরণ হলো এবং সন্ধ্যাবেলা হাজার হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। অ্যাকচুয়ালি বাঙালির প্রাণের ঠাকুর, হৃদয়ের ঠাকুর হচ্ছে প্রভু জগন্নাথ এবং আমাদের চৈতন্য মহাপ্রভু সেই জগন্নাথ দেবের আরাধনা করেছিলেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের কালকে পুরীর আমাদের দীঘার জগন্নাথ ধামে নতুন যে নবনির্মিত মন্দির, তার পুজো, যাগযজ্ঞ, হোম হয়েছে। আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং মন্দিরের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। আমাদের হিন্দু সনাতনী ধর্মের যে আচার বিধি অনুযায়ী যাগযজ্ঞ রীতি অনুযায়ী হয়েছে এবং আজকেও সেই উদ্বোধন উপলক্ষে আমরা শুধু অশোকনগর নয়, সারা জেলা, সারা পশ্চিমবাংলায় সর্বত্র আমরা এটাকে উদযাপন করছি। এবং আজকে দেখুন কি দারুণ মিল। যেমন রথের দিনও আকাশ ভাঙা বৃষ্টি থাকে, সকাল থেকেও আমাদের এখানে আকাশ ভাঙা বৃষ্টি। এই বৃষ্টি
এবং তার সঙ্গে যাগযজ্ঞ পুজো, জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার যে পুজো, সেখানে প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন, সব কিছুই একটা বাতাস, আকাশ বাতাস মুখরিত হয়েছে। সুতরাং আজকে সেই যে রথযাত্রার যেন কোথাও আবহ আজকে কিন্তু বাংলার মাটিতে নতুন করে চলে এসছে। আপনাকে কলকাতাতেও দেখা গেল আছে। দেখুন, আমরা হিন্দু সংস্কৃতি, সনাতনী ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বিভিন্ন ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল, নিজের ধর্মটাও যথাচিত মর্যাদায় আমরা পালন করে থাকি। সুতরাং ঢোল বাজানো বলুন, করতাল বাজানো বলুন, হরিনাম সংকীর্তন বলুন, কীর্তন বলুন, সমস্ত কিছু নিয়েই আমরা চলতে চাই। এবং যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বাঙালি সনাতনী সংস্কৃতি, এইটাকে বাদ দিয়ে কিছু ওয়ার্ডে কি হচ্ছে? সমস্ত ওয়ার্ডে হচ্ছে। আমরা এসছি, আমি সমস্ত 23টা ওয়ার্ডই ঘুরে ঘুরে দেখবো। ওখানে জায়ান্ট স্ক্রিন বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, সাধারণ মানুষকে ওইটা মন্দিরটা দেখানো এবং মুখ্যমন্ত্রী যদি কিছু বলেন সেটা শোনানোর ব্যবস্থা আমরা সবার জন্য। দাদা